এটা একটা বিশেষ প্রজাতির সরকার, বিশেষ পরিস্থিতির সরকার। এইটাকে আপনি যদি আনকনস্টিটিউশনাল হিসেবে বলতে চান বলতে পারবেন, ঠিক আছে? কারণ টোটাল আন্দোলন এবং এই সরকার পরিবর্তনের বিষয়টাই আউট অফ দি কনস্টিটিউশন হয়েছে, এবং হয়েছে বলেই এটাকে বৈধতা দেওয়ার যে চেষ্টাটা করা হয়েছে, যে সাংবিধানিকভাবে এটা বৈধ সরকার ওই অর্থে যেহেতু সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের একটা মতামত নেওয়া হয়েছে। সেই মতামতটা কি? আমাদের সংবিধানে কখনো লেখা ছিল না প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে, মন্ত্রিপরিষদ পালিয়ে গেলে কি হবে, আপনার এই যে স্পিকার পালিয়ে গেলে কী হবে। আমাদের এখানে লেখা আছে প্রধানমন্ত্রী না থাকলে ওনার অ্যাবসেন্সে স্পিকার, উনি না থাকলে দিস অ্যান্ড দ্যাট, এভাবে কথা আছে। পালিয়ে যাওয়ার মতো ঘটনা তো আমাদের সংবিধানে কখনো লেখা থাকবে এটা আমরা ভাবিও নাই। ফলে এই যে শূন্যতা, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন, উনি পদত্যাগপত্র পাঠালেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি বলছে পাঠাইছেন পাঠান না, এ ধরনের একটা ধোঁয়াশার পরিস্থিতি ছিল। এরকম পরিস্থিতিতে আমাদের ডক্ট্রিন অফ নেসেসিটি যেটা হচ্ছে যে কিছুই নাই তারপরেও তো কিছু না কিছু একটা চলতে হবে। আমরা যেমন বলি না, মানে আবশ্যক। আমাদের করোনার সময় কি হয়েছে, অফিসে যাওয়া বাধ্যতামূলক সকাল 8টা 9টা 8টা 5টা, তাই না? হজ করা ফরজ, হজ পর্যন্ত স্থগিত হয়ে গেছে, অফিসে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মানে আমি বাস্তবতাটা বুঝলাম, মানে আমি বলতে চাচ্ছি যে ভবিষ্যতে আপনার কি মনে হয় এটা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে কিনা, বা প্রশ্ন ওঠার সুযোগ আছে হচ্ছে যেই যখন এখানে কোনো মানে আওয়ামী লীগ সরকার যদি কখনো আসে এখানে, সে তো প্রশ্ন কি, সে তো বাতিল করে দিবে সব কিছু। আদার দেন এটার প্রশ্ন কেউ তুলবে না, যেটা আমরা দেখেছি যে এরশাদের সময়টাকে অবৈধ বলা হয়েছে, জিয়াউর রহমানের গণভোটকে অনেকে বলেছেন এটা সঠিক হয় নাই, শেখ মুজিবুর রহমান যে ভিত্তিতে 72 সালে সংবিধান করেছেন সেই সংবিধানের ব্যাপারেও প্রশ্ন উঠেছে যে এটা প্রপার গণপরিষদ ছিল না, ঠিক আছে? সেখানে যে গণভোট নেওয়ার দরকার ছিল গণভোট নেওয়া হয় না, ইত্যাদি অনেক। সুতরাং প্রশ্ন তুললে আপনি তুলতে পারবেন, প্রশ্ন কে তুলছে, কার উপর তুলছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আপনার কাছে ঠিক এই প্রসঙ্গেই আসতে চাই। এই যে বিএনপির পক্ষ থেকে মানে যেগুলো বলা হচ্ছে যে নোট অফ ডিসেন্টের অন্তর্ভুক্তি বাদ যেমন আছে তারা বলছেন, বা আপনাদের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন সংবাদ সম্মেলনেও বললেন যে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা আসলে ঐকমত্য কমিশনে আগে আলোচনাই হয়নি। পিআর বলি বা 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতি। এখন এই অবস্থাতেই এইভাবেই যদি এটা গণভোটে যায়, বিএনপি কি তাহলে, মানে মঞ্জু ভাই বলছেন যে আওয়ামী লীগ ছাড়া কেউ প্রশ্ন তুলবে না, বিএনপি তাহলে মেনে নিয়েই যাচ্ছে, মানে কি অবস্থা? না, এগুলোর পর তো আমরা আপত্তি অলরেডি দিয়েছি। মানে এখন যে অবস্থাতে আপনার আপত্তি সত্ত্বেও এইভাবেই গণভোটে গেল? না, এইভাবে গণভোটে যাওয়ার তো প্রশ্নই আসে না। আচ্ছা, প্রশ্নই আসে না। আরেকটা কথা হলো যে যত কিছুই হোক, আপনি যেটাই করেন না কেন, আপনাকে তো পার্লামেন্টে এটাকে অ্যাপ্রুভাল নিতে হবে, তাই না? ফাইনাল স্টেজ তো পার্লামেন্ট। আরেকটা যে আপনি ওই যে আদেশ জারির কথা বললেন, এটা তো কোনোভাবেই কাভারই করে না যে আদেশ জারি করার কোনো সুযোগ আছে কিনা। এটা তো আরেকটা হলো সরকারকে, হ্যাঁ সরকারকে তো আমরা অ্যাকসেপ্ট করেছি, সেটা কেন করেছি সেটা তো উনি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাপারে কোনো দ্বিমত নাই। এখন আমার বিষয়টা হলো, আমার বক্তব্যটা হলো যে এটাকে আর পেঁচালো না করে আর একটু ইজি করে এখন আমাদের নির্বাচনে চলে যাওয়া। ইজিটা হইতে সব দলগুলো বসেন, যতটুকু আমাদের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর ব্যাপারে আমাদের দ্বিমত নাই, আমরা একমত। আমরা এটাকে আমরা সংবিধানে নিয়ে আসব, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সো এখন সেই নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায়, আবার ঐক্যমত্য কমিশন আসবে? ঐক্যমত কমিশন দরকার নাই। ঐক্যমত কমিশন কেন? এটা তো সরকারও ইনিশিয়েটিভ নিতে পারে, বা সবাই মিলে রাজনৈতিক দলগুলো আলোচনা করে নিজেরও ইনিশিয়েটিভ নিতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু এখন নির্বাচন কমিশনও ইনিশিয়েটিভ নিতে পারে। দেখা যায় এটা বসে যে এখন নির্বাচনটাকে, অর্থাৎ জনগণের একটা ম্যান্ডেট দরকার, একটা আল্লাহর হস্তে, কারণ নির্বাচিত একটা পার্লামেন্ট দরকার। দেশটা যেদিকে যাচ্ছে ভবিষ্যতে কিন্তু আরও অনেক রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখন পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদ বলতেছে সে এখনও সরকারে আছে, সে হলো লিগেল সরকার, সে বলতেছে এখনও, যদিও তার সেই ভোটই হয়নি, কিন্তু তারপরে বলতেছে সে লিগেল প্রাইম মিনিস্টার। এই কারণে সব কিছু বাদ দিয়ে আরেকটা হলো যে কোন অবস্থাতেই সারা বিশ্ব আজকে বলতেছে একটা ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমি তোমার সাথে ডিল করতে পারতেছি না, আর প্রতিবেশী রাষ্ট্র তো করতেছেই না। অর্থাৎ সব কিছু মিলিয়ে দেশটাকে যদি আমরা ভালোবাসি, দেশটাকে ভালোবাসলে মিনিমাম ন্যূনতম একটা জায়গায় আমাদের একমত হয়ে
এখন একটা পিপুল ভার্ডিক্ট নেওয়া উচিত, যে আমি আজকে গণভোটের কথা বলতেছি, আর এইটাই আমি যাইতে পারি না একটা নির্বাচন, যে ঠিক আছে পিপুলস কি বলে দেখি, পিপুলস কাকে রায় দিল তাকে আমরা মানলাম। আর এখানে তো একজন দুজন না, তো একটা পার্লামেন্ট হবে, তাই না? এটা তো কাজেই জনগণের উপর তার আস্থা থাকা উচিত সবারই।